ছিল বলছিল সন্তানদেরকে খাওয়াইতে পারবে না, জন্ম দেবো কেন? ওই লোকটা স্বপ্নে দেখতেছে কিয়ামত হয়ে গেছে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আর দেখতেছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বিদুর্মী লোকটা ছিল তার ডান হাতে ধরে ধরে তাকে নিয়ে জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকতেছে। ও বান্দা, আপনি আমি মনে করবি কিভাবে সম্ভব? কোন কাফের বেঈমান তো জান্নাতে ঢুকতে পারে না। সকাল হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে, দৌড়ে গেছে ওই বিদুর্মীর বাড়িতে গিয়ে বলে, ও ভাই, আপনি কি আমার ওই মুসলমান গরিবকে কোনো সাহায্য করছেন? বলে, কেন? বলে, না, আমার বড় জানার ইচ্ছা। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ও মুসলমান ধনী লোক, সুযোগ কিন্তু একবারই আসে রে, সুযোগ কিন্তু একবারই আসে। কেন তোমাকে আমি বলবো? না, আপনি বলেন, আপনি কি তাকে সাহায্য করছেন? বলে, করছেন। মেহেরবানি করে আপনি যত সাহায্য করছেন আমি সবগুলো আপনাকে দিয়ে দিতেছি, মেহেরবানি করে আপনি তাকে তার উপর থেকে ওই দায়টা ছেড়ে দেন। কেন কেন লাভটা কি? লাভটা কি তোমার? মুসলমান ডাক দিয়া বলে, ও বিদুর্মী ব্যক্তি, জানি আমি না তাকে অনেক বোকাজোকা করে তাকে বাড়িতে থেকে তাড়িয়ে দিছি। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ও মুসলমান ভাই, সুযোগ কিন্তু একবার আসে। আমি যে তোমাদের ধর্মীয় লোককে, গরিব লোককে সাহায্য করছি, আমাদের ভগবান আল্লাহ যিনি আছেন, ওই সময় তো সে ভগবান হিসাবে মানে আল্লাহ মানে না। উনি এত খুশি হয়েছেন, জানি কি হয়েছে? রাত্রি বেলা যখন আমি ঘুমিয়ে পড়ছি, ওই বিদুর্মী লোক বলতেছে, রাত্রি বেলা যখন আমি ঘুমিয়ে পড়লাম, ওই সময় স্বপ্নে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে তাশরীফ আনছেন। সুবহানাল্লাহ। বিদুর্মী ঘরের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আর ডেকে ডেকে আমাকে ঘুম থেকে তুলছেন। তুলিয়ে বলতেছেন, ও ভাই, এত বড় আপনি সহানুভূতি দেখাইলেন আমার ধর্মীয় একজন লোকের প্রতি, দাও তোমার ডান হাতটা দাও, আমি আজকে তোমার ঘরের ভিতরে আসছি, তোমার ডান হাতে ধরে তোমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে যাব। বিদুর্মী ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাই, আমি তো আর বিদুর্মী না, আমি তো মুসলমান হয়ে গেছি। ও বন্ধু, কোন রোজাদারকে কেউ যদি সাহায্য সহযোগিতা করে, দুনিয়াতে আল্লাহ তাকে প্রতিদান দিয়ে থাকেন। এর মধ্যে একটা দেখছেন এরকম, আখিরাতে কত প্রতিদান, কত যে সব আল্লাহ রাখছেন, সেটা অন্যদিন বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সুতরাং বলছিলাম, আমরা যাদেরকে আল্লাহ এরকম সামর্থ্য দিচ্ছেন, তাদেরকে অন্য যারা সামর্থ্য নাই, গরিবদেরকে দেখে দেখে রমজানের আগে আগে সাহায্য সহযোগিতা করা আমাদের দায়িত্ব, আমাদের এগুলো দায়িত্ব। বিদুর্মী ব্যক্তি মুসলমান গরিবকে সাহায্য করার কারণে তাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুসলমান বানিয়ে স্বপ্ন যুগে, আবার বাস্তবে তো না, স্বপ্ন যুগে হাতে ধরে মুসলমান বানাইছেন, ওই জান্নাতে চলে গেছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد
محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, হযরত মুসল্লিয়ানে কেরাম, বাড়িঘরে অবস্থানরত আমার পর্দানিশীন মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আমরা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার বসার, পবিত্র দিন জুমাবারে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের কাছে, যিনি অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে, মায়া করে, দয়া করে মুসলমানের ঘরে আমাদেরকে পাঠাইছেন, মুসলমান হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রিয় হাবিব, কলিজার টুকরা, নয়নের মণি, দিল কি জিগার, আঁখে কি টন্ডক, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, নবী আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে রাসূল, যে হাবিব আমাদের জন্য, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আমাদের সাংসারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যে রাসূল আমাদের জন্য আদর্শ, উত্তম আদর্শ, ওই রাসূলের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি বেহিসাব দরুদ এবং সালাম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাস দিয়েছেন যেটা আমাদের কাছ থেকে চলে যাইতেছে, শাবান মাসের 21 তারিখ এবং ইংরেজি সন ফেব্রুয়ারি মাসের 21 তারিখ একসাথে চলতেছে। আল্লাহ রব্বুল আলামিন শাবান মাসে আমাদের জন্য অত্যন্ত গুরুত্ব, ফজিলত রাখছেন, বরকত রাখছেন, রহমত বরকত রাখছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এইরকম অসংখ্য ফজিলত দিচ্ছেন। এর মধ্যে একটা হইল শাবান মাস আমাদেরকে দান করছেন। সাথে সাথে আরেকটা হইল আমরা যেই ভাষায় কথা বলতেছি, আমরা যেই ভাষায় একে অপরের সাথে কথা বলি, বাংলা ভাষা, এই ভাষার জন্য 52 সনে 1952 সনে নাকি আপনার 21শে ফেব্রুয়ারি এই বাংলা ভাষার জন্য যুদ্ধ করা হয়েছে। বাংলা ভাষাকে জাতীয়করণার্থে যুদ্ধ করা হয়েছিল। রফিক সালাম জব্বার নামের অনেক ভাই শহীদ হয়েছেন। তাদের রক্তের বিনিময়ে আমরা আজ এই বাংলা ভাষায় কথা বলতেছি। তখনকার সময়ে বাংলাদেশ এবং পাকিস্তান এক ছিল। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নামে প্রসিদ্ধ ছিল।
তো পাকিস্তানিরা রাষ্ট্রীয় ভাষাকে উর্দু হিসেবে স্বীকৃতি দিয়েছিল, বাংলাকে তারা রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেয় নাই। এই জন্য প্রতিবাদ করছেন আমাদের ছাত্র ভাইয়েরা। এই ছাত্র ভাইয়েরা আপনার প্রতিবাদ করতে গিয়ে তাদের সামনে বুলেট আসছে, বুক পেতে দিচ্ছেন, এবং তাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনভাবে কথা বলতে পারতেছি ওই বাংলা ভাষায়। আল্লাহ রব্বুল আলামিন যেন ওই সমস্ত ভাই যারা এই ভাষার জন্য শহীদ হয়েছেন এবং আমাদের দেশকে স্বাধীন করতে গিয়ে যে সমস্ত ভাই এবং বোনেরা এবং যে সমস্ত মা এবং বাবার কুল খালি হয়েছে, ওই সমস্ত মা এবং বাবাকে সব্বে জামিল দান করেন, এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে উত্তম বিনিময় দান করেন। একবার আমরা সবাই বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, শাবান মাস প্রায় শেষ, আর গোনা কয়েকদিন আছে, প্রায় এক সপ্তাহ একটু বেশি। তারপরে আমাদের সামনে আসতেছে রমজান মাস। রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করা বুদ্ধিমান সেই যে আপ থেকে প্রস্তুতি গ্রহণ করে। আপনি আমি যদি কোথাও সফরে যাইতে চাই, আগে কি করি? প্রস্তুতি গ্রহণ করি যে আমি বাজারে যাব, তাহলে আমাকে পোশাক একটা লাগাইতে হয়, পাঞ্জাবি লাগাইতে হয়, শার্ট লাগাইতে হয়। আমি বিভিন্ন সফরে যাব, ঢাকা যাব, সিলেটে যাব, আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করি। অনেকে গোসল টোসল করি, যারা ক্রিম লাগায় ক্রিমও লাগায়, যারা আতর লাগায় না আতরও লাগায়, যারা সেন্ট মাঠে সেন্ট লাগায়, এরকম প্রস্তুতি গ্রহণ করে প্রত্যেকেই। ঠিক তেমনি ভাবে মুমিনের জন্য উত্তম এবং শ্রেষ্ঠ যত মাস আছে এর মধ্যে সবচেয়ে সেরা যে মাস সেটা হচ্ছে রমজান মাস। সামনে আসতেছে, আমাদেরকে আগ থেকে প্রস্তুতি গ্রহণ করা খুবই দরকার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই শাবান মাসে তাদের যত পাওনা থাকতো, মানুষের যত হক থাকতো, যত সমস্ত হক রয়েছে মানুষের, তাদের গুলা আগে আদায় করে পবিত্র হয়ে যাইতেন রমজান মাস আসার আগেই। এর মধ্যে একটা হইল যাকাত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যাদের উপর যাকাত ফরজ ছিল, তারা রমজান মাস আসার আগে আগেই যাকাত দিয়ে দিতেন। কেন? যাতে যে সমস্ত যাকাতের প্রাপ্য আছে, প্রাপ্য লোকজন যারা আছে, যারা যাকাতের হকদার, যাকাত পাওয়ার উপযুক্ত, তারা যেন ওই যাকাতের মালটা পেয়ে সুন্দরভাবে সাহরি এবং ইফতার খাইতে পারে, তাদের সন্তানাদি তাদের পরিবার নিয়ে যেন সুন্দরভাবে রমজান মাসকে কাটাইতে পারে। এই জন্য শাবান মাসে তারা কি দিতেন? যাকাত আদায় করতেন। যারা বিত্তশালী ছিলেন, সম্পদশালী যারা ছিলেন, তাদের উপর যাকাত ফরজ ছিল না, তারপরও তারা এই শাবান মাসে রমজানের আগে আগে মুসলমানদেরকে দান সদকা করতেন, মুসলমানদেরকে ওয়াকাতের দান সদকা করতেন, যাতে আমার অন্য মুসলমান ভাই শান্তিভাবে সুন্দরভাবে কি করতে পারে? রমজানটা কাটাইতে পারে, এবং সে যেন রমজানের রোজা, সাহরি, ইফতার, তারাবি ওইগুলা সুন্দরভাবে সম্পন্ন করতে পারে। এই জন্য তারা হেল্প করতেন, সাহায্য করতেন, হাদিয়া দিতেন। আমরা যারা পারি প্রত্যেকেই আগ থেকে প্রস্তুতি গ্রহণ করি, প্রত্যেকেই আগ থেকে প্রস্তুতি গ্রহণ করি। রমজান মাস আসার আগে আগে যত কাজ আছে এগুলো আমরা আগে কি করি? আগে আমরা শেষ করে ফেলি। যে সমস্ত দিনমজুর ভাইয়েরা আছেন, আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করেন, আগ থেকে প্রস্তুতি গ্রহণ করেন। প্রতিদিন কাজ করবেন, রোজা রাখবেন, কষ্ট আপনি চেষ্টা করবেন আগ থেকেই যে আমি যেন অন্তত রমজান মাসে এরকম বিরাট কষ্ট না করতে হয় যে কষ্টের কারণে আমার রোজার মধ্যে সমস্যা হয়। অনেকেই সারাদিন রোদের মধ্যে কাজ করতে করতে সহ্য করতে পারেন না, অজ্ঞান হয়ে যান, প্রেশার উঠে যায়, হাই প্রেশার হয়, লো প্রেশার হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায়, অনেকে মাথা ঘুরিয়ে পড়ে যান। না, এরকম যাতে না হয় আগ থেকে আমরা এরকম প্রস্তুতি গ্রহণ করি যে রমজান মাসটা যেন ইবাদতের জন্য আমি রাখতে পারি, রমজান মাসটা যেন আল্লাহর
আল্লাহর সান্নিধ্য কিভাবে অর্জন করা যায়, রসুলের ভালোবাসা কিভাবে অর্জন করা যায়, কোরআনকে কিভাবে আঁকড়ে ধরা যায়, ওই রকম চেষ্টা করব। ঘটনা অনেক। আপনি আমি যদি সাহায্য করি, যারা কি আছে, মিসকিন আছেন, অভাবী আছেন, তাদেরকে যদি সাহায্য করি, অনেক প্রতিদান। এর মধ্যে একটা প্রতিদান শোনাই আপনাকে সংক্ষেপে আপনাদেরকে। এক গরিব মুসলমান, কথা কি আপনারা বুঝেননি? বুঝা যায় তো। এক গরিব মুসলমান, সন্তানাদি অনেক বেশি, রমজান মাস আসছে, উনি কিন্তু আবার দিন মজুর, মানে দিনে আনে দিনে খায়, সন্তানাদি বেশি। রমজান মাস আসতেছে, কি করবে বুঝে উঠতে পারতেছে না, আবার দিনদার, আল্লাহ ওয়ালা লোক। সে এক পর্যায়ে গেছে যে একটা কাজ করি, অন্তত রমজান মাসে আমি সুন্দরভাবে আল্লাহর ইবাদত করার জন্য রমজান মাসটাকে আমি ফুরসত হিসাবে রেখে দেই, আমি আমার রমজান মাসকে এইভাবে অবসর রেখে দেই আল্লাহর ইবাদতের জন্য। কোন ইবাদত বন্দেগী করলে তো পেটে তো আর মানবে না, ঠিক না? আমার তো খাইতে হবে, সন্তানের দিকে খাওয়াইতে হবে, কি করবেন? পাশে একটা বাড়ি ছিল, মুসলমানের বাড়ি, উনি অনেক ধনী মানুষ, অনেক টাকা পয়সা, আপনার টাকা পয়সা আছে ওনার। গিয়ে বলছে, ভাই আমি তো গরিব মানুষ, আমি দিনে আনি দিনে খাই, সন্তানাদি অনেক প্রচুর আল্লাহ দিচ্ছেন, তো আপনি যদি আমাকে এই একটা মাসের জন্য কিছু টাকা ধার দিতেন, খরচ দিতেন, তাহলে পরবর্তী রমজানের 2-3 মাসের ভিতরে ইনশাআল্লাহ আমি একটু কষ্ট বেশি করে আপনার টাকাটা, আমি পাওনাটা পরিশোধ করব। ওই বিত্তশালী অহংকারী, সে অহংকারী লোক, সে বলছে হ্যাঁ, খাওয়াইতে পারত না, সন্তান বেশি জন্ম দাও কেন? নাউযুবিল্লাহি মিন যালিক। কি বলছে? খাওয়াইতে পারো না, সন্তান বেশি জন্ম দাও কেন? আগে চিন্তা করা দরকার না? তো উনি গরিব লোকটা ওই কথা শুনে মনটা ভেঙে গেছে, উনি চোখ দিয়ে পানি চলে আসছে, ওইখান দিয়ে চলে আসছেন। পাশে ছিল আর একটা হিন্দু বাড়ি। কি বাড়ি? বিদুর্মীর বাড়ি, কাফেরের বাড়ি। ওই লোকটা কিন্তু ওইগুলো দেখছে। ওই লোকে দেখার পরে মুসলমান গরিবকে ডেকে নিছে, নিয়ে বলছে, ও অনেক ধনী মানুষ, অনেক আপনার টাকা পয়সা দান টান যেগুলা লাগে দিছে, বলছে যে ওইটা তুমি নেও, তুমি আমাকে আর দিতে হবে না, তুমি কোনো সময় যদি ফেরত দিও, আর না হয় তুমি আমাকে দেওয়াই লাগবে না, তুমি নিয়ে তোমার ধর্ম পালন করো, তোমার সন্তানাদি, তোমার পরিবারকে নিয়ে তাদের সাথে সুন্দরভাবে রমজানটা কাটাও, এইগুলো আমার পক্ষ দিয়ে তুমি নাও। মুসলমান ভাইরা রে আমার, রাত্র হয়ে গেছে, গভীর ঘুমে আচ্ছন্ন মানুষ। ওই সময়ে যে ধনী মুসলমানটা ছিল, বলছিল সন্তানদেরকে খাওয়াইতে পারবে না, জন্ম দেও কেন? ওই লোকটা স্বপ্নে দেখতেছে কিয়ামত হয়ে গেছে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, আর দেখতেছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বিদুর্মী লোকটা ছিল, তার ডান হাতে ধরে ধরে তাকে নিয়ে জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকতেছে। ও বান্দা, আপনি আমি মনে করবি কিভাবে সম্ভব? কোন কাফের বেঈমান তো জান্নাতে ঢুকতে পারে না। সকাল হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে, দৌড়ে গেছে ওই বিদুর্মীর বাড়িতে গিয়ে বলে, ও ভাই, আপনি কি আমার ওই মুসলমান গরিবকে কোনো সাহায্য করছেন? বলে, কেন? বলে, না, আমার বড় জানার ইচ্ছা। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ও মুসলমান ধনী লোক, সুযোগ কিন্তু একবারই আসে রে, সুযোগ কিন্তু একবারই আসে। কেন তোমাকে আমি বলবো? না, আপনি বলেন, আপনি কি তাকে সাহায্য করছেন? বলে, করছেন। মেহেরবানি করে আপনি যত সাহায্য করছেন আমি সবগুলা আপনাকে দিয়ে দিতেছি, মেহেরবানি করে আপনি তাকে তার উপর থেকে ওই দায়টা ছেড়ে দেন। কেন কেন? লাভটা কি? লাভটা কি তোমার? মুসলমান ডাক দিয়া বলে, ও বিদুর্মী ব্যক্তি, জানোনি আমি না তাকে অনেক বকাঝকা করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিছি। ওই ব্যক্তি ডাক দিয়া বলে,
ও মুসলমান ভাই, সুযোগ কিন্তু একবার আসে। আমি যে তোমাদের ধর্মীয় লোককে, গরিব লোককে সাহায্য করছি, আমাদের ভগবান আল্লাহ যিনি আছেন, ওই সময় তো সে ভগবান হিসাবে মানে আল্লাহ মানে না। উনি এত খুশি হয়েছেন, জানুনি কি হয়েছে? রাত্রি বেলা যখন আমি ঘুমিয়ে পড়ছি, ওই বিধর্মী লোক বলতেছে, রাত্রি বেলা যখন আমি ঘুমিয়ে পড়লাম, ওই সময় স্বপ্নে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে তাশরিফ আনছেন। সুবহানাল্লাহ দি বলেন। বিধর্মী ঘরের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আর ডেকে ডেকে আমাকে ঘুম থেকে তুলছেন। তুলিয়ে বলতেছেন, ও ভাই, এত বড় আপনি সহানুভূতি দেখাইলেন আমার ধর্মীয় একজন লোকের প্রতি, দেও তোমার ডান হাতটা দেও। আমি আজকে তোমার ঘরের ভিতরে আসছি, তোমার ডান হাতে ধরে তোমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে যাব। বিধর্মী ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাই আমি তো আর বিধর্মী না, আমি তো মুসলমান হয়ে গেছি। ও বন্ধু, কোন রোজাদারকে কেউ যদি সাহায্য সহযোগিতা করে, দুনিয়াতেও আল্লাহ তাকে প্রতিদান দিয়ে থাকেন। এর মধ্যে একটা দেখছেন এরকম, আখিরাতে কত প্রতিদান, কত যে সব আল্লাহ রাখছেন, সেটাও আমি অন্যদিন বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সুতরাং বলছিলাম, আমরা যাদেরকে আল্লাহ এইরকম সামর্থ্য দিচ্ছেন, তাদেরকে অন্য যারা সামর্থ্য নাই, গরিবদেরকে দেখে দেখে রমজানের আগে আগে সাহায্য সহযোগিতা করা আমাদের দায়িত্ব। আমাদের এগুলো দায়িত্ব। বিধর্মী ব্যক্তি মুসলমান গরিবকে সাহায্য করার কারণে তাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুসলমান বানিয়ে স্বপ্ন যুগে, আবার বাস্তবে তো না, স্বপ্ন যুগে হাতে ধরে মুসলমান বানাইছেন, উনি জান্নাতে চলে গেছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যাদেরকে মুসলমান বানান, তারা কি শুধু জান্নাতে থাকবে? তারা তো জান্নাতুল ফেরদাউসি থাকবে। ওই ব্যক্তি স্বপ্নে দেখছে যে আমি তো দেখলাম ওই বিধর্মী ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতুল ফেরদাউসে চলে যাইতেছে। আসছে রমজান মাস, কোরআন নাজিলের মাস। আজকের আলোচনা যে বিষয়টা, কোরআন সম্পর্কে কিছু আলোচনা করা দরকার। কোরআন কি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য পূর্ববর্তী এবং সামনে যত কিতাবাদি মানুষে লিখবে, বানাবে, এবং আমাদের পূর্ববর্তী আগের যুগে যত কিতাব আসমান থেকে আসছে, আল্লাহর পক্ষ থেকে আসছে, মানুষে যত লিখছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ কালাম হচ্ছে আমাদের কোরআন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য হাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে একটা হলো কোরআন আমাদেরকে আল্লাহ দান করছেন। যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কোরআনের মাধ্যমে আল্লাহ কওমকে কওম, গ্রামকে গ্রাম, এলাকাকে এলাকা, দেশকে দেশ আল্লাহ সম্মানিত করছেন কোরআনের মাধ্যমে। একটা উদাহরণ, আমাদের বাংলাদেশ ছোট্ট দেশ, বিশ্বের অনেক দেশই আমাদের দেশকে চিনে না। মানেননি আপনারা? বিশ্বের অনেক দেশেই বাংলাদেশ নামে যে একটা দেশ আছে, ওইটা চিনে না। কিন্তু একটা মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বে আমাদের দেশকে চিনে। সেটা কি জানেন? সেটা হচ্ছে কোরআনের প্রতিযোগিতা। আমাদের দেশের ছোট্ট ছোট্ট মাসুম কোরআনের হাফিজরা সারা বিশ্বে এক নাম্বার হয়ে আসে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। কোরআনের হাফিজরা ছোট্ট ছোট্ট 13 বছর, 12 বছর, 9 বছর, 8 বছর, 7 বছর, ওই রকম ছোট ছোট কোরআনের হাফিজরা সারা বিশ্বে এক নম্বর হয়ে আসে। অন্যান্য দেশে যত স্থানে কোরআনের প্রতিযোগিতা হয়, অন্যান্য দেশের প্রতিনিধিরা যখন ওই প্রতিযোগিতা আসে, এসে আগে জিজ্ঞেস করে বাংলাদেশ থেকে কেউ আইছে? সুবহানাল্লাহ।
ও বাংলাদেশ থেকে কেউ আইসিনি, কারণ বাংলাদেশ থেকে কেউ আসলে 1 নম্বর হওয়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাসূল যে বলছেন কোরআনের মাধ্যমে আল্লাহ সম্মান অনেককে দিয়েছেন, আবার অনেককে কোরআন দ্বারাই মানুষকে পদস্থ করছেন, লাঞ্ছিত করছেন। যারা কোরআনকে অস্বীকার করছে, তসলিমা নাসরিন নাহু জিন্নি ইয়া মালি হুতুজতার বাড়ি, এখনো মানুষ তসলিমা নাসরিন নাম শুনলে যাদের মুখে তুতু আসে না, এবার চেষ্টা করে যে কিছু তুতুনে মারা যায় ওর নামের উপর, নামের উপর না, ব্যক্তির উপর। কোরআনকে অবমাননা করছে সে, পর্দাকে মানে না, নারী পুরুষ সমান অধিকার চায়। অনেক একটা উদাহরণ দিলাম, কোরআনকে যারা অবমাননা করছে তাদেরকে আল্লাহ দুনিয়া ও লাঞ্ছনা অপমান দিয়েছেন। ইয়া সুবহানাল্লাহ। আর কোরআনকে যারা মানছে, কোরআনের উপর যারা আমল করছে, তাদেরকে আল্লাহ দুনিয়ায় সম্মান দিয়েছেন, আখিরাতেও সম্মান দিয়েছেন। ছোট্ট উদাহরণ সবাই জানি, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি এখনো মুসলমান হন নাই, মোটামুটি প্রাপ্তবয়স্ক, বাবাই উনাকে পাঠাইতেন আপনার উট রাখালি করার জন্য, ছাগল রাখালি করার জন্য। মরুভূমি এলাকা, গাছ তো নাই, বৃক্ষরাজি নাই, প্রচন্ড রোদ। উনি কি করতেন? রোদ থেকে বাঁচার জন্য উটের পিছনে বসতেন। তো উঠে হযরত উমরের মাথায় প্রস্রাব করতো, মল সারতো, উনি সরতেন না। মানে এরকম অবস্থা, যদি উটের কাছ থেকে সরে যান, যদি রোদ লাগে। বাড়িতে যখন আসতেন দেখতেন সারা শরীর ভিজা, বাবায় বকাঝকা করতেন, হায় রে হায়, এমন একটা ছেলে পাইলাম। আরে বেটা, উটের পিছনে বসলে উঠে যে সেনা বেলে যাবে, তুই এটাকে বুঝিস না? তুই খাবি কি করে বড় হইলে? দোষারোপ করতেন। কিন্তু যখন মুসলমান হয়ে গেছেন, হযরত উমরে বলেন, হায়, আমি তো সেই উমর, যেই উমরকে আমার বাবাই বলতো আমি বড় হলে খাবো কি করে, আমি উটের পিছনে বসতাম রোদ থেকে বাঁচার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কোরআনকে আঁকড়ে ধরার কারণে এই অর্ধ জাহান, পৃথিবীর অর্ধেকটা আমার আঙ্গুলের ইশারায় চলে। সুবহানাল্লাহ। সম্মান দিচ্ছেন নি আল্লাহ? সম্মান দিচ্ছেন। রাসূল বলেন, কোরআনের মাধ্যমে কাউকে আল্লাহ সম্মান দিচ্ছেন, কোরআনের মাধ্যমে কোন কোন কমকে আল্লাহ পদস্থ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই কোরআন দ্বারা সম্মানিত করুন, আমিন বলেন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা মুমিন, তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কল্প কেঁপে ওঠে, লাফ দিয়ে ওঠে। অনেক মানুষ এরকম আছে, জিকির করলে সহ্য করতে পারে না, মানে তার ভিতরে সে থাকে না, ইয়েশকা বেড়ে যায়। এটা বাস্তব, হবে এটা। আল্লাহর প্রতি যার যত বেশি মহব্বত, আল্লাহর জিকির করতে করতে এক সময় সে এমন হয়ে যায়, আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে, লাফ দিয়ে ওঠে। কি শুনলাম রে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওই সমস্ত মুমিনদের সামনে যখন আল্লাহর কালামের তিলাওয়াত করা হয়, কিসের তিলাওয়াত? কালামের তিলাওয়াত, কোরআনের তিলাওয়াত। যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমান বাড়ে।
আর কাফিরের সামনে যদি তেলাওয়াত করা হয়, শয়তান তাদেরকে ফিরাইয়া রাখার চেষ্টা করে। এরপরেও অনেক কাফির, শুধু একজন দুইজন নয়, আপনি বিশ্বের যত কাফির বেঈমান আছে যারা আল্লাহকে মানে না, তাদেরকে যদি আপনি কোরআন একটা রেকর্ড ছেড়ে দেন আর কানের মধ্যে ইয়ারফোন একটা লাগাইয়ে বলেন শুনেন তো, দেখবেন 100 জনের মধ্যে 98 জন শুনবে। এটাই বাস্তব, এটা কোরআনের মুজিজা। সে কোরআন তেলাওয়াত শুনবে আর দুইজনে একটু চিৎকার বিৎকার দিবে, গালাগালি করবে, কি শুনাইলি। কোরআনের পাওয়ার, যুগে যুগে কোরআন শুনে শুনে অনেক হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে। এই জন্য সামনে রমজান মাস, আমাদের বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম ব্যক্তি সে যে কোরআন নিজে শিখে। কোরআন যে নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আমরা পারি না, আমাদেরকে শিখতে হবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যারা কোরআনের পারদর্শী, কোরআনকে যারা সুন্দরভাবে তেলাওয়াত করতে পারেন, তাদের হাসর হবে সম্মানিত ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ, সম্মানিত ফেরেশতাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওটা ফেরেশতাদের সাথে। আর যারা কোরআন পড়তে পারেন না, কোরআন পড়তে মুখ বন্ধ হয়ে যায়, জিহ্বায় বাড়ি খায়, এক শব্দ থেকে আরেক শব্দ চলে আসে, তারপরও চেষ্টা করে কোরআন তেলাওয়াত করতে, আম্মা জান বলেন আল্লাহ তাদেরকে ডাবল সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। পড়তে পারে না একটা মর্যাদা, কেউ পড়তে পারে না, চেষ্টা করে কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করব, চেষ্টা করে পারতেছে না। আম্মা জান বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা প্রতিদান, আজরান বলছেন, দুইটা প্রতিদান দিবেন, দুইটা ডাবল সওয়াব দিবেন। ও কোরআনের পারদর্শী, কোরআনের কারি, কোরআনের হাফিজরা, আপনারা আমরা যারা কোরআন তেলাওয়াত করি আমরা সওয়াব পাবো। একটা রাসূলের হাদিসে প্রমাণ, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, যারা চেষ্টা করেও বারবার উচ্চারণ করতে পারেন না, তারপর চেষ্টা করেন কোরআন তেলাওয়াত করতে, কোরআনের ভালোবাসায় কোরআনকে ছেড়ে দেন না। রাসূল বলেন, আম্মা জান থেকে বর্ণিত, রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা প্রতিদান দিবেন। এখন যারা কোরআনকে শিখছেন, শিখার পরেও যারা কোরআনকে ভুলে যান, কোরআন শিখছেন, শিখার পরেও কোরআনকে পড়েন না, দূরে সরাইয়া দেন, টাইম নাই, কোরআন তেলাওয়াতের টাইম নাই, তাদের কি অবস্থা হবে? আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলছেন, হাদিসের মধ্যে তো আছেই, কোরআনে আল্লাহ কি বলছেন? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন যারা আমার জিকির থেকে মুখ সরাইয়া নেয়, ফিরে যায়, ভুলে যায়। জিকির মানে কোরআন, জিকির মানে কোরআন তেলাওয়াত, কোরআনের আমিল, কোরআনের আমল থেকে যত তাফসীর করেছেন এর মধ্যে আন যিকরি এর প্রধান অর্থ ধরেছেন কোরআন তেলাওয়াত থেকে যারা দূরে সরে যায়, কোরআনকে যারা ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে তুলবেন। কি করে? অন্ধ বুঝেননি? যারা কোনো একবারও দেখে না তাদেরকে বলে অন্ধ। কানা, যারা কিছু দেখে কিছু দেখে না তাদেরকে বলে কানা। আর অন্ধ বিলকুল দেখে না
তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন অন্ধ করে তুলবেন। তখন তারা বলবে, রব্বুল আলামিন আপনি আমাদেরকে অন্ধ করে কেন তুললেন? আমরা দুনিয়াতে চক্ষু দিয়ে দেখতাম, আমাদেরকে অন্ধ করে কেন তুললেন? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, মনে নাই তোমাদের সামনে আমার আয়াতকে দেওয়া হয়েছিল, কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়েছিল, কোরআনের আয়াত তুমি শিখছো, কোরআন তুমি শিখছো, কোরআন পড়া তুমি শিখছো, শিকার পরও ভুলে গেছো, কোরআনের দাঁড় তুমি থাকো নাই, কোরআনের কাছে থাকো নাই, কোরআনের দিকে ভ্রুক্ষেপ করো নাই। তুমি যেমন দুনিয়াতে কোরআনকে ভুলে গিয়েছিলে, কোরআনের কাছেও যায় নাই, ঠিক তেমনি ভাবে আজকের দিনেও তোমাকে বলা হয়েছে। আমিও তোমাকে আজকের দিনে ভুলে গেলাম, এই জন্য অন্ধ বানিয়ে তুললাম। আরেক হাদিসে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষ যারা কোরআনকে ভুলে যায়, কোরআন তেলাওয়াত করতে পারে না, করতে করতে ভুলে গেছে। এত অলস, হায় রে হায়। আমাদের সবার তো একই অবস্থা। কাকে আপনি রাখবেন, কাকে ছাড়বেন, সবার তো একই অবস্থা। প্রতিদিন 10টা মিনিট সময় হয় না কোরআনকে হাতে নেওয়ার, প্রতিদিন 5টা মিনিট সময় হয় না কোরআনকে একটু দেখার, পড়ার, তেলাওয়াত করার। কিয়ামতের দিন রাসূল বলেন, কিয়ামতের দিন কোরআন আমাদের বিরুদ্ধে নালিশ করবে। আল্লাহ শিখছিল, শিকার পরও পড়ে নাই, আল্লাহ বেশি বেশি তেলাওয়াত করছে, ওইটাও বলবে সে আমার উপর বেশি বেশি তেলাওয়াত করছে, সুতরাং আপনি তাকে মাফ করিয়ে দিন। এখন শুনি কিছু ফজিলতের কথা, শুধু ভয় দেখাইলে তো হইতো না, শুধু ভয় দেখায়, ভয় না, ফজিলত আছে। কোরআন কেউ যদি বেশি বেশি তেলাওয়াত করে, রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে একটা মানুষের সুরত ধরাবেন, ওই সুরত, মানুষের সুরত ধরে কোরআন বলবে, কবরে থাকবে, বলবে তুমি কে? ওই মৃত ব্যক্তি বলবে তুমি কে? বলবে আমি তোমার কোরআন, দুনিয়া থাকতে তুমি আমাকে বেশি বেশি তেলাওয়াত করতে। হাসরের ময়দানে সে থাকবে এবং বলবে তুমি কোনো চিন্তা করিও না, যতক্ষণ পর্যন্ত তোমাকে আমি জান্নাতে না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত তোমার সাথ আমি ছাড়বো না। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের অনেক ফজিলতের কথা বলছেন, এর মধ্যে একটা বলছেন সূরাতুল ফাতিহা। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, ও উবাই তুমি কি জানো কোরআনের মধ্যে কোন সূরাটা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত আর সবচেয়ে বেশি মর্যাদাবান আল্লাহ আমাকে দিবেন? উনি বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি তো জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। উনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা সূরা দান করেছেন, অতীতে যত আসমানি কিতাব ছিল, তাওরাত, জবুর, ইনজিল সহ আরো যত কিতাবাদি ছিল, সামনে যত কিতাবাদি মানুষই লিখবে, এরকম এমনকি কোরআনের মধ্যেও এমন কোন মর্যাদাবান সূরা নাই যেটা আল্লাহ আমাকে দান করেছেন। ওই সূরার নাম হইল সূরাতুল ফাতিহা। একবার যদি কেউ সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত সৃষ্টিজীব আল্লাহ বানাইছেন, যতজন হবে, যত সৃষ্টিজীব হোক, এই পরিমাণ সংখ্যায় সওয়াব আল্লাহ দান করেন। এখন মানুষ কতজন হইব, জিন কতজন হইব, ফেরেশতা কতজন হইব, আসমান জমিন তরুল যা আছে কতজন হবে, হিসাব করে বার হইলেন কতটা সওয়াব আছে। আয়াতুল কুরসি, রাসূল বলেন কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করে, প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে কি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লাস্ট পর্যন্ত কেউ যদি একবার তেলাওয়াত করে প্রতি ফরজ নামাজের পরে, রাসূল বলেন সে মরবে আর জান্নাতে পৌঁছে যাবে। অর্থাৎ জান্নাতে পৌঁছার জন্য শুধু মওতটা বাকি, আর মরবে সে জান্নাতে চলে যাবে। প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা যারা পারি তেলাওয়াত করব ইনশাআল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে সুন্নতের আগে আমরা আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করব ইনশাআল্লাহ। এরপরে দেখেন এই আপনার ওইগুলা বাদ দিয়ে এরপরে বলতেছেন সূরাতুল ইয়াসিন। রাসূল বলেন কেউ যদি সূরাতুল ইয়াসিন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভালোবাসায়, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কেউ একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ জীবনের সমস্ত পিছনের গুনাহ তার মাফ করিয়া দেন। কোন সূরা? সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলে জীবনের সব গুনাহ মাফ। আরেক হাদিসে পাওয়া যায় সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলে 10 খতম কোরআন শরীফের সওয়াব। এরপরে আছে সূরাতুল ইয়াসিন, সূরাতুল ওয়াকিয়া। রাসূল বলেন কেউ যদি
প্রতিদিন ঘরের ভিতরে মাগরিব, প্রতিদিন রাত্রে মাগরিব বলেন নাই, কেউ যদি প্রতিদিন রাত্রে ঘরের ভিতরে সূরাতুল ওয়াকিয়া একবার তেলাওয়াত করে, জীবনে ওই ঘরে কোনোদিন অভাব আসবে না। অভাব হায় হায়, কত অভাব আমাদের। সূরাতুল ওয়াকিয়ার আমল আমরা শুরু করে দেই। এরপরে সূরাতুল মুলক, রাসূল বলেন কেউ যদি সূরাতুল মুলক প্রতিদিন তেলাওয়াত করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সূরাতুল মুলক আল্লাহর সাথে তর্ক লাগাইব। আল্লাহ, আমি আপনার কোরআনের অংশ না? বলে জি অবশ্যই। তাহলে আপনার ওই বান্দা বান্দি প্রতিদিন আমারে তিলাওয়াত করতে এশার নামাজের পরে, রাত্রিতে দিনে হোক যে কোনো একবার, তবে সুন্নত হইল এশার নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত, তাবারাকাল্লাযী সূরা তেলাওয়াত করা সুন্নত। আর ওই সূরা বলবে, আমি যদি আপনার কোরআনের অংশ হয়ে থাকি, আমি যদি আপনার কোরআনের অংশ হয়ে থাকি, আপনি আপনার ওই বান্দা বান্দিরে মাফ করে দিন, না হয় আমি মানতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ঠিক আছে, মাফ করিয়া দিলাম। সূরাতুল মুলক প্রতিদিন তেলাওয়াত করলে সওয়াব হবে। এখন আমরা যারা এগুলো পারি না, আমরা কিতা করতাম? আমাদের অনেক আছে। এর মধ্যে একটা হইল সূরাতুল আ'লা, প্রতি জুমা, বেশিরভাগ জুমা আমরা পড়ে থাকি সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পছন্দ করতেন ঈদের নামাজে, জুমার নামাজে, আর বিভিন্ন কাফেলা যদি আইতো, রাসূল ওই সূরাটা বেশি বেশি নামাজে তেলাওয়াত করতেন। এরপরে আসেন, এখন আপনি বলতেছেন যে হুজুর এত লম্বা লম্বা সূরা তো আমি পারতেছি না, তাহলে আমাদের জন্য সংক্ষেপে সূরা আছে। রাসূল বলেন কেউ কি পারবে প্রতিদিন রাতে 1000 আয়াত তেলাওয়াত করা? সাহাবায়ে কেরাম ইয়া রাসূল, এটা কিভাবে সম্ভব? আমরা দিন মজুর মানুষ, সারাদিন কাজ কাম করি, এখন প্রতিদিন রাতে যদি ঘুমানোর আগে 1000 আয়াত তেলাওয়াত করি, সম্ভব নেই। রাসূল বলেন না, তাহলে একটা কাজ আছে, কেউ যদি সূরাতুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর একবার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব দিবেন। সামনে রমজান মাসে, এই জন্য বলতেছি, আগে শিখিয়ে দিতেছি, মনে রাখেন সূরা তাকাসুর একবার পড়লে কত সওয়াব? 1000 আয়াত তিলাওয়াতের সওয়াব। এখন আসেন সূরাতুল জিলজাল, রাসূল বলেন কেউ যদি সূরাতুল জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই সূরা কেউ যদি একবার পড়ে 15 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব। দুইবার যদি কেউ পড়ে তাহলে এক খতম কোরআন শরীফের সওয়াব। আমরা যারা পারি পড়বো ইনশাআল্লাহ, মাত্র দুইবার এক খতম কোরআন শরীফের সওয়াব। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, লাস্ট পর্যন্ত সময় নাই, ওই লাস্ট পর্যন্ত একবার বলে 15 পারা, দুইবার বলে এক খতম কোরআন শরীফের সওয়াব। এরপরে রাসূল বলছেন সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কেউ যদি একবার পড়ে কোরআনের 1/4 সওয়াব, অর্থাৎ আপনার কয় পারা কোরআন? 30 পারা। 4 বার পড়লে কেউ যদি সূরাতুল কাফিরুন 4 বার পড়ে, কয়বার? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কেউ যদি 4 বার তেলাওয়াত করে, রাসূল বলেন এক খতম কোরআন শরীফের সওয়াব। সূরাতুল ইখলাস, রাসূল বলেন কেউ যদি একবার তেলাওয়াত করে তাহলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, 3 বার যদি কেউ তেলাওয়াত করে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, 3 বার কেউ যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক খতম কোরআন শরীফের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ কইলো একবার, সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন সূরাতুল ইখলাস যাদেরকে যে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে, সূরাতুল ইখলাসে তাকে জান্নাতে পৌঁছায় দিব। এখন আসেন সূরাতুল নাস ফালাক, ওইটা হইলো মেন কথা আজকে আমাদের অনেক বিপদ, জিনা দরিলায়, মানসা দরিলায়, জাদু টুনা, বিভিন্ন কন্যা কত কিছু আছে না নি, আর আমরা মোল্লা মৌলবীর কাছে দৌড়ি গেলে তাবিজ দেন, ফানি ফোরা দেন, এই দেন সেই দেন, দড়ি লিছে, মারি লিছে, হাঁটি লিছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইয়া দিয়েছেন আপনার যে সূরাতুল ফালাক, নাস, কুল হুয়াল্লাহ সূরা কেউ যদি প্রতিদিন ফজর নামাজের পরে 3 বার ইখলাস, কুল হুয়াল্লাহু একবার, ফালাক একবার, নাস একবার, আবার কুল হুয়াল্লাহু একবার, ফালাক একবার, নাস একবার, কুল হুয়াল্লাহু সূরা একবার, ফালাক একবার, নাস একবার পড়ে বুকে ফু দেয় এবং হাতের মধ্যে ফু দিয়ে শরীরের সামন সাইড যদি কেউ মাসে করে, শরীরের সামন সাইড কেউ যদি মাসে করে প্রতিদিন ফজরের নামাজের পরে, এটা যদি করে সারা দিনের ভিতরে জিন বিন যা আছে, কোনো বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট যা আছে সবকিছু থেকে আল্লাহ হেফাজত করবে।
সেম মাগরিবের নামাজে কেউ যদি পড়ে আল্লাহ তাকে সারা রাতে সমস্ত মুসিবত থেকে হেফাজত করবেন। এবং প্রতিদিন ঘুমানোর সময় এটা তেলাওয়াত করা সুন্নত। প্রতিদিন ঘুমানোর সময় তিনবার কুল হুয়াল্লাহ সূরা 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার তেলাওয়াত করে ঘুমাইলে আর আমাদেরকে এত কষ্ট করতে হবে না। মোটা মোটা তাবিজ গোলাত দিয়ে হাঁটা লাগতো না। ইনশাআল্লাহ আমি আপনার বালার লাগে হইতাছি নিয়ে না কিতার লাগে আপনারা আমার টেকা দিতে আর আউজুর হলে টেকা দিতা ওই একজনে সাইরা উঠেননি না। আপনি আমল করেন। কোরআন শুধু বান্দার জন্য আসে নাই। কোরআন শুধু শুনেন, আপনারা সবাই একটু বন্ধ শুনেন, কোরআন গোলার বান্দার জন্য আসে নাই। কোরআন আসছে তেলাওয়াত করার জন্য, আমল করার জন্য। না পারতে কি আমরা লাগাই? একজনে পারে না, তেলাওয়াত করা জানে, জানার পরে কেন লাগাবে? একজনে জানে না, তার জন্য হইল ভিন্ন রকম। এরপর আমরা যারা পাই না, আমরা ভিন্ন ব্যবস্থা আছে। সুতরাং আমরা বেশি বেশি তেলাওয়াত করবো। রমজান মাস আসছে, আল্লাহর ওয়াস্তে 2টা কাজ করবেন। নামাজটা কোনো সময় ছাড়বেন না। আর 2 নম্বর হইল কোরআন তেলাওয়াত অন্তত প্রতিদিন 5 মিনিট তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। কুল হুয়াল্লাহু সূরা আমরা পাই না নি 3 বার পড়লে তো 1 কদম কোরআন শরীফের সওয়াব। রমজান ছাড়া একবার আপনার 1 কদম পড়লে 10 কদম কোরআন শরীফের সওয়াব। একটা ওরফ পড়লে 10টা নাকি। রমজানে 1 কদম দিলে 700 কদম কোরআন শরীফের সওয়াব। সুবহানাল্লাহ, বুঝবাইরানি? রমজানে 1 কদম দিলে 700 কদম কোরআন তেলাওয়াতের সওয়াব। তারাবির নামাজে কেউ যদি, অর্থাৎ নামাজে যদি কেউ 1 কদম কোরআন তেলাওয়াত করে 7000 কোরআন তেলাওয়াতের সওয়াব। সুতরাং আমরা সবাই আমল করার চেষ্টা করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام رب العالمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আল্লাহ আমাদেরকে কোরআনের সাথী বানাইয়া দাও আল্লাহ। কোরআনকে আমাদের বুকের মধ্যে ধারণ করার তৌফিক ইনায়াত করো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের কোরআনের উপর আমল করার তৌফিক ইনায়াত ফরমাও আল্লাহ। কোরআনের প্রতি আমাদেরকে আমল করার তৌফিক ইনায়াত ফরমাও আল্লাহ। আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কোরআনের সাথী বানাইয়া দাও রব্বুল আলামিন। বেশি বেশি করে আমাদেরকে কোরআন তেলাওয়াতের তৌফিক ইনায়াত ফরমাও আল্লাহ। সারা বিশ্বে তুমি কোরআনের শাসনকে তুমি কায়েম করিয়া দাও আল্লাহ। আমাদের প্রত্যেকের ঘরের ভিতরে আল্লাহ কোরআনের শাসন তুমি কায়েম করিয়া দাও আল্লাহ। আমাদের প্রত্যেকের কোরআনের উপর আমল করার তৌফিক ইনায়াত ফরমাও। আমাদের প্রতিটি ঘরে ঘরে ফ্যামিলির ভিতরে আল্লাহ কোরআনের আইন কানুন মানা তৌফিক ইনায়াত ফরমাও আল্লাহ। আমাদের দেশের মধ্যে তুমি কোরআনের আইনকে তুমি চালু করিয়া দাও রব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন।